সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন একটা রেসিপি। আজকে যে রেসিপিটা তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে জিভে জল আনার মতন একটা রেসিপি। ছোট আলু সবাই দেখো, সবাই চিনো। তো ছোট আলুর ভর্তা কখনো খেয়েছো? আর ভর্তাটা কিভাবে বানাইতে হয় সেটা কি জানো? আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি সেইভাবে বানালে তোমরা 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাবে। খুব মজাদার একটা ভর্তা, অনেক লোভনীয় একটা ভর্তা। তাহলে চলো কথা না বাড়িয়ে ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ছোট ছোট আলু, বেবি আলু বলতে পারো তোমরা এখানে। আর আজকে যে ভর্তাটা বানাবো সেটা হচ্ছে একদম গ্রামের স্টাইলে ভর্তা বানাবো। আর গ্রামের স্টাইলে যে ভর্তাগুলো বানায় সেটা অনেক টেস্টি হয়। আলুগুলো দেখতে যেমন সুন্দর আর ভর্তা বানানোর পর আলুর ভর্তাটা টেস্টি হবে। আলুটাকে আমি ভালো করে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি যাতে বালু না থাকে। এরপর আমি আলুটাকে সিদ্ধ করার জন্য চুলার মধ্যে একটি সসপ্যান দিয়েছি। সসপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি যে আলুটা সিদ্ধ করব সেই আলুগুলি আমি পানির মধ্যে ছেড়ে দিব সিদ্ধ করার জন্য। অল্প পরিমাণ লবণ অ্যাড করব। এরপরে আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া দিব যাতে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ছোট আলু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, নাড়াচাড়া দিলাম। এখন আমি খুন্তির সাহায্যে একটা আলু চাপ দিয়ে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর বাকলটা পরিষ্কার করে নিব। অনেকে কিন্তু বাকল সহকারে ভর্তা বানায়, তো বাকলগুলো দেখতে বেশি একটা ভালো লাগবে না, সে কারণে আমি আলুর বাকলগুলো পরিষ্কার করে নিতেছি। আমি হয়তো ভাবছিলাম ছোট ছোট আলু বাকল পরিষ্কার করতে অনেক কষ্টকর হবে, না কোনো কষ্ট হচ্ছে না। অল্প সময়ে বাকলকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। বাকল পরিষ্কার করা হয়ে গেছে, এখনও দেখতে অনেক সুন্দর লাগতেছে। ছোট আলু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এখন আমি আলু ভর্তা বানানোর জন্য কি অ্যাড করেছি এখানে আমি অফ ক্যামেরা শুকনা মরিচ ভেজে নিয়েছি। তো এখানে যদি তোমরা কাঁচা মরিচ অ্যাড করো তা তেমন একটা টেস্ট আসবে না। শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে অনেক টেস্টি হবে। তো মরিচের সাথে আমি স্বাদ মতন লবণ নিয়েছি, লবণের সাথে মরিচটাকে আমি গুঁড়ো করে নিলাম। এরপর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণ ছিল 4 থেকে 5টা। আর এই পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে ভর্তাটা আরও মজাদার হয়, তাই আমি পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি সরষের তেল অ্যাড করব। সরষের তেল দেওয়ার পর এরপর আমি পেঁয়াজ শুকনো মরিচের সাথে তেলটাকে আমি মিক্স করে নিব। অফ ক্যামেরায় যে ধনেপাতা কুচি কেটে রেখেছি সেই ধনেপাতা কুচি এখন আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ধনেপাতার পরিমাণও আমি এখানে বেশি দিয়েছি, যেহেতু একটা মজাদার একটা ভর্তা বানাবো সেহেতু আমার এখানে সব কিছু বেশি বেশি দিয়ে বানাতে হবে। আর মরিচটা আমি ঝাল অনুযায়ী নিয়েছি। এখন আমি ভর্তার জন্য আলুগুলি দিয়ে দিব, মরিচের সাথে ভালো করে চটকিয়ে নিব। আর এইখানে তোমরা সবচেয়ে মেন হচ্ছে সুন্দর করে চটকানোটা। আর হাতে যদি চটকে ভর্তাটা বানানো হয় তাহলে আরও মজাদার হয়। অনেকে কিন্তু অন্য কিছুর সাহায্যে ভর্তাটা বানিয়ে নেয় হাত জ্বলবে বলে, কিন্তু অন্য কিছুর সাহায্যে যখন ভর্তাটা বানায় তেমন একটা টেস্টি হয় না। হাতে ডলে ভর্তাটা বানালে ভর্তাটা অনেক টেস্টি হয়। আর আলু যে এখানে ছিল কোনো আলু আস্ত নাই, প্রতিটা আলুই কিন্তু আমি গালিয়ে নিয়েছি। ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি ভর্তার উপরে আবারও অল্প পরিমাণ সরষের তেল অ্যাড করেছি। ভর্তাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা হয় আর কিছু লাগবে, মাছ মাংস ফেল হয়ে যাবে। তোমরাই বলো ভর্তাটা কেমন হয়েছে। আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।